কিংস্টনে গতি আর সুইং এর ঝড় তুলেছে টাইগার পেসাররা। তৃতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ খেয়েছে বড় ধাক্কা। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই একাধিক তারকা। সাকিব, শান্ত, মুস্তাফিজদের ছাড়াই বিসিবির দল ঘোষণা। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে টাইগার্সদের হাতে সিরিজ জয়ের ট্রফি। ওয়ানডেতে পিঙ্কি সুক্তা গড়লেন সর্বোচ্চ রানের জুটি। রাত পোহালেই ফেডারেশন কাপে উঠবে হেভি ওয়েটদের গর্জন। প্রথম দিনেই বসুন্ধরা কিংসকে চ্যালেঞ্জ জানাবে ব্রাদার্স ইউনিয়ন। স্বাগত খেলা জগতে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। কিংস্টন টেস্টে ব্যাটিং এর ব্যর্থতা বোলিং দিয়ে ঢাকতে তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। লক্ষ্য দ্রুতই ক্যারিবীয়দের অল আউট করা, আর সে টার্গেটে শুরুতেই ব্যাক টু ব্যাক সাফল্য পেয়েছে টাইগাররা। শেষ খবরে দিনের পঞ্চম ওভারে ক্রেগ ব্র্যাথওয়েটকে ফিরিয়েছেন নাহিদ রানা। ক্যারিবীয় ক্যাপ্টেনকে আউট করেন ৩৯ রানে। এক ওভার বাদেই আবারও নাহিদের ক্যারিশমা। এবার ৩ রানে কাভিম হাজমকে দেখান উল্টো রাস্তা। ওই ওভারে কাভিমের ক্যাচ তাসকিন ড্রপ করলেও বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেনি এই ক্যারিবীয় ব্যাটার। নাহিদের শেষ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। ৪৮তম ওভারে তাসকিনের সুইংয়ে ২ রানে বোল্ড হন অ্যালিক এথানেস। এর আগে নিজেদের প্রথম ইনিংস ১৬৪ রানে অল আউট হয় বাংলাদেশ। সাকিবের জাতীয় দলে ফেরা হলো না। ইনজুরি ছিটকে দিল শান্ত, মুশফিক আর হৃদয়কে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুস্তাফিজের সার্ভিসও পাচ্ছে না টিম বাংলাদেশ। ওই ৫ ক্রিকেটার ছাড়া কি ক্যারিবিয়ানে ঠিকঠাক লড়াই করতে পারবে বাংলাদেশ? তবুও বড় কিছুর আশা দেখিয়ে গেলেন ওপেনার তানজিদ তামিম। সাইফুল রূপকের রিপোর্ট। পাণ্ডববিহীন টেস্ট সিরিজ, ৫০ ওভারই লড়াইয়ে থাকছেন কেবল এক পাণ্ডব, মাহমুদুল্লাহ রিয়াদ। ভক্তদের সব আশা ভরসা সাইলেন্ট কিলারকে নিয়েই মিডল অর্ডারে ক্যারিবিয়ানে আস্থার প্রতিদান কি দিতে পারবেন? সুপার অলরাউন্ডার সাকিবের ফেরা হলো না জাতীয় দলে। সেন্ট কিটসে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মিরাজ কাপ্তানিতে। ইনজুরির কারণে ছিটকে গেছেন শান্ত, মুশফিক ও হৃদয়। পারিবারিক কারণে ছুটিতে মোস্তাফিজুর রহমান। ওয়ানডে স্কোয়াডে নতুন মুখ পারভেজ হোসেন ইমন। বছর খানিক পর ডাক পেলেন আফিফ হোসেন। মিরাজের বাংলাদেশ কি দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারবে? এর আগেও উনি দুবাইয়েও ক্যাপ্টেন্সি করছে, এর আগেও অনেক সিরিজে উনি ক্যাপ্টেন্সি করছে। তো উনি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো আশা থাকবে যে তিনি তার বেস্টটা দিয়ে সিরিজ জয় হেল্প করবে আমাদের। আসলে সব সিরিজের শুরুটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু ওখানে এখন অনেকে টেস্ট খেলতেছে, তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। তো এখানে গেলে আমাদের একটা প্র্যাকটিস সেশন আছে, সেখানে আমরা প্র্যাকটিস করবো, বুঝতে পারবো আসলে কীভাবে কীরকম চ্যালেঞ্জ আসতে পারে, এই সব চ্যালেঞ্জ আমাদের কীভাবে ফেস করতে হবে। তো এর আগেও আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি ওখানে। তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে, চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে পারি। প্রথম সিরিজ কেমন আসে আসলে? দোয়া করবেন আমাদের জন্য। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় ইমন ইতোমধ্যেই খেলেছেন ৬টা আন্তর্জাতিক টি-20। সৌম্যের ওপেনিং পার্টনার কে হচ্ছেন, ইমন নাকি তানজিদ তামিম? আফগানদের বিপক্ষে ৩ ওয়ানডেতে তার রান ছিল ৩, ২২ আর ১৯। নতুন বলে সার্ভাইভ করে সেট হয়ে উইকেট বিলিয়ে আসছেন ছোট তামিম। ইনিংস লম্বা করার টোটকা কি পেয়েছেন? যেটা বলছেন আমি এটার সাথে এগ্রি করি। এখানে আরেকটু আমার পার্সোনালি যেটা মনে হয় যে আরেকটু রেসপন্সিবিলিটিস বাড়াইতে হবে, কারণ ম্যাক্সিমাম ইনিংস আমি ভালো শুরু করছি, সেখান থেকে আমি ক্যারি করতে পারি নাই। সো এখন থেকে চেষ্টা থাকবে যে যদি আমি ইনিংসটা ভালো শুরু করি, সেখান থেকে রেসপন্সিবিলিটি নিয়ে কীভাবে আমি ইনিংসটা বড় করবো। তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড আসলে এটা আমি একটা জিনিস মনে করি, এটা আসলে একটা মেন্টাল থিং। তো আমি যদি মনে করি একটা ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি জিনিসটা ক্যারি করতে পারি, তো আশা করি যে এখান থেকে আরও বেটার হওয়া সম্ভব। সব শর্ট খেলে আউট হয়েছি, আমার কাছে মনে হয় মেন্টাল জিনিসটাই বেশি ম্যাটার করে এখানে। তো আমার মতে স্কিলের অনেক দিকেই ঘাটতি থাকতে পারে, সেই জিনিসটা তো আমরা রেগুলার কাজ করে যাচ্ছি। তো এই দুইটা কম্বিনেশন যদি আমাদের ভালো হয়, তাহলে ইনিংসগুলো বড় হওয়া সম্ভব। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিতে সোমবার দেশ ছেড়েছেন রিয়াদ, তানজিদ, ইমন আর নাসুম। সাইফুল রূপক, ৭১। মিরপুরে একদিনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক অর্জন। একদিকে শেষ ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে জয়, অন্যদিকে হোয়াইট ওয়াশ করার আনন্দ, সাথে জোড়া 50-তে সুপ্তা পিঙ্কির নতুন মহাকাব্য। শেরে বাংলায় টাইগ্রেসদের জয়ের শুরু থেকে শেষ পুরোটা তুলে ধরেছেন পার্থ বণিক।
একটা ফ্রেম, যে ফ্রেমে হাসি মুখে বাংলার বাঘিনীরা, যে ফ্রেমে মিশে আছে টাইগ্রেসদের সিরিজ জয়ের সুখস্মৃতি, যাতে সামিল হবার সুযোগ হাত ছাড়া করেননি খোদ বিসিবি সভাপতি। আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার পর ট্রফি সেলিব্রেশনে গোটা দলের সাথে উদযাপনে ছিলেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমরা। তবে শুধু কি ট্রফি, প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য সিরিজ, সুপ্তা, পিঙ্কিরা জিতেছেন সবই। হোয়াইট ওয়াশ করার মিশনে এদিন জ্যোতিদের শুরুটা হয় টস হেরে। আয়ারল্যান্ডের সিদ্ধান্তে বাংলাদেশ মাঠে নামে ফিল্ডিংয়ে। অবশ্য গোটা সিরিজ জুড়ে টাইগ্রেস বোলারদের কাছে খাবি খাওয়া আইরিশরা এদিনও করতে পারেনি সুবিধা। ষষ্ঠ ওভারে সুলতানার অফ স্পিনে সারা ফোর্বস পড়েন কাটা। দ্বিতীয় উইকেটে কিপার অ্যামি হান্টার ও গ্যাবি লুইসের ব্যাটে উত্তেজনা ছড়ায় টান টান। দুজনে মিলে বোর্ডে তোলেন 48 রান। 20তম ওভারে আবারও দৃশ্যপটে বাংলাদেশ। এবার ব্রেক থ্রু এনে দেন রাবেয়া। ব্যক্তিগত 23 রানে তুলে নেন কিপার অ্যামি হান্টারকে। তবে অ্যামি গেলেও থেমে থাকেননি ক্যাপ্টেন গ্যাবি। তৃতীয় উইকেটে ওরলাকে নিয়ে গড়েন আরও 40 রানের জুটি। একের পর এক বাউন্ডারিতে কষতে থাকেন বড় রানের ছক। তুলে নেন সিরিজে নিজের প্রথম অর্ধশতক। অবশ্য 29তম ওভারে গ্যাবি লুইসের অধ্যায় শেষ করেন ফাহিমা খাতুন। 52 রানে আইরিশ ক্যাপ্টেনকে বোল্ড করে ফেরান ড্রেসিং রুম। এরপর সময়ের সাথে সাথে আর্লিন কেলি, এলানা ডেলজেল, কারাকারিরা ক্রিজে এসেছেন আর ডাগ আউটে ফিরেছেন, কিন্তু কেউই 200 পার করাতে পারেননি দলকে। বাংলার বোলিং তাণ্ডবে নির্ধারিত ওভারে আয়ারল্যান্ড অল আউট হয় 185 রানে। হাইয়েস্ট 3 উইকেট তুলে নেন টাইগ্রেস লেগি ফাহিমা খাতুন। ছোট টার্গেট তারা করতে নেমে বাংলাদেশেরও শুরুতেই একই ভুল। পঞ্চম ওভারেই ওরলার বলে মাত্র 8 রানে আউট মুর্শিদা খাতুন। তবে দ্বিতীয় উইকেটে ধৈর্য আর পাল্টা আক্রমণে তেজ দেখান পিঙ্কি আর সুপ্তা। দুজনেই পান 50-র দেখা। তবে এখানেই থেমে থাকেননি দুজন। বাংলাদেশ নারী দলের ওয়ানডে ইতিহাসে গড়েন সর্বোচ্চ 143 রানের জুটি। 33তম ওভারে সুপ্তাকে থামান এইমি ম্যাগুয়ার। তবে ততক্ষণে 72 রান তুলে নেন টাইগ্রেস ব্যাটার। পরের ওভারে আবারও চমক দেখান ম্যাগুয়ার। 61 রানে এবার পিঙ্কিকে ফেরান এই আইরিশ স্পিনার। তবে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে সময় নেয়নি টাইগ্রেসরা। 38তম ওভারে সোবহানার উইনিং বাউন্ডারিতে বাংলাদেশ পায় জয়ের দেখা। 75 বল আগেই বাংলাদেশ শিবিরে জয়ের উল্লাস। পার্থ বণিক, 71। বিগ ব্যাশে খেলার স্বপ্ন অধরাই থেকে গেল বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের। বিসিবি থেকে এনওসি পেলেও হোবার্ট হারিকেন্সের হয়ে সব ম্যাচ খেলা সম্ভব হবে না। রিশাদকে না পেয়ে আফগান রিস্ট স্পিনার ওয়াকার সালাম খিলকে দলে নিয়েছে হোবার্ট। অনুবাপী রিপোর্ট। ঘূর্ণিতেই হবে বাজিমাত। টার্নিং অ্যাকুরেসির সাথে বোলিংয়ে থাকবে ধার, এমনই একজন লেগ স্পিনারের দীর্ঘদিনের অপেক্ষার অবসানের নাম রিশাদ হোসেন। লাল সবুজ জার্সি গায়ে গেল টি-20 বিশ্বকাপে এই লেগ স্পিনার নজর টেনেছিলেন সবার। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে শেষ পর্যন্ত বিগ ব্যাশের আসরে 22 গজে ঝড় তোলা হচ্ছে না এই অলরাউন্ডারের, যা হচ্ছে না তাসমান পারের দেশে। বিসিবি 21 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহ হোবার্টের হয়ে খেলার জন্য এনওসি দিয়েছিল এই লেগ স্পিনারকে। এই সময় পর্যন্ত ওদের হয়ে মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ পেতেন রিশাদ। সেই কারণেই বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের বদলি হিসেবে আফগানিস্তানের ওয়াকার সালাম খিলকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। বিপিএল এর কারণে বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের। ঘরোয়া আসরই বেশি প্রাধান্য পাবে, সেটাই স্বাভাবিক। নীলফামারী থেকে উঠে আসা এই ক্রিকেটার নিজেকে প্রমাণ করেছেন প্রতিনিয়ত। বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক দল দিয়ে যার শুরু। গেল সপ্তাহে আইপিএল এর নিলামেও দল পাননি রিশাদ। সেখানে রয়েছে অনেক হিসাব নিকাশ। শুধু রিশাদ নয়, বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই দলে নেয়নি আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি। অর্ণব বাপি, 71।
গ্লোবাল সুপার লিগে জয় পেল তানজিম সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। নিজেদের তৃতীয় ম্যাচে হ্যাম্পশায়ারকে তারা হারায় 4 উইকেটে। গত ম্যাচে কিছুটা খরুচে থাকলেও এই ম্যাচে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন তানজিম। দলের হয়ে প্রথম ব্রেক থ্রুটাও এনে দেন এই টাইগার পেসার। ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারে আলী অরকে ফেরান তিনি। 4 ওভার বোলিং করে আর কোনো উইকেট না পেলেও ছিলেন ইকোনমিক্যাল। 2টি ওভার বাউন্ডারি খাওয়া সাকিব 4 ওভারে দিয়েছেন 26 রান। গায়ানার নিয়ন্ত্রিত বোলিংয়ে হ্যাম্পশায়ার তুলতে পেরেছে 146 রান। জবাবে ব্যাটিংয়ে নেমে রস্টন চেজ ও হিটমায়ারের ব্যাটিংয়ে 10 বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় গায়ানা। এসএ গেমস ও কমনওয়েলথ শুটিংয়ে বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক জেতা সৈয়দা সাদিয়া সুলতানা মারা গেছেন। সোমবার দুপুর 2:15 মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 2010 সালে এসএ গেমসে 10 মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। ওই বছর দিল্লিতে কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক। 2013 সালে বাংলাদেশ গেমসেও স্বর্ণপদক জিতেছিলেন সাদিয়া। এরপর থেকে শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন। 2017 সালে নিজ বাসায় রান্না করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। আগুনে শরীরের অনেকটা অংশ দগ্ধ হওয়ায় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে। সেবার চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেও এবার আর তাকে ফেরানো যায়নি। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে শুরু হচ্ছে আরও একটা শিরোপা লড়াই। প্রতি মঙ্গলবার মানেই ফেডারেশন কাপের 2টা করে ম্যাচ। আগামীকাল মাঠে নামছে 4 দল। কুমিল্লায় হাই ভোল্টেজ ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। দিনের আর এক ম্যাচে ময়মনসিংহে পুলিশ এফসির সাথে লড়বে ফর্টিজ এফসি। অনুবাপী রিপোর্ট। ক্লাব ব্রাদার্স ইউনিয়ন এবার মাঠের খেলায় নিজেদের জাত চেনাতে চায়, যার প্রমাণ মিলেছে পেশাদার লিগের প্রথম ম্যাচেই পুলিশ এফসিকে হারিয়ে করেছে শুভ সূচনা। এবার শুরু ওদের ফেডারেশন কাপের লড়াই। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হচ্ছে হেভিওয়েট বসুন্ধরা কিংসের। নামে ভারে ব্রাদার্সের থেকে বেশ এগিয়ে কিং। বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপে শিরোপা জিতে শুরু করেছে ফুটবলের নতুন মৌসুম। লিগের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে 7-0 গোলে। ফেডারেশন কাপে এই দুই দলের লড়াইতে থাকবে সবার চোখ। দিনের আরেক ম্যাচে পুলিশ এফসির সাথে লড়বে ফর্টিজ এফসি। ময়মনসিংহে এই ম্যাচটাও শুরু হবে দুপুর 2:30টায়। ঘরোয়া ফুটবলে প্রতি মঙ্গলবার মানেই ফেডারেশন কাপের উন্মাদনা। দারুণ জমবে মাঠের লড়াই। 2 গ্রুপে ভাগ হয়ে লড়ছে 10টা দল। একই গ্রুপে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী, মোহামেডান। ডিসেম্বরে শুরু হওয়া ফেডারেশন কাপ শেষ হবে আগামী বছর মেতে। অর্ণবব্যাপী, 71। সাফল্য আছে, তবে সফলতা মূল্যায়নের গ্যারান্টি নাই। এই তো পর্দার দুনিয়া। সিটির বিপক্ষে দুরন্ত পারফরমেন্সের পর সেই সত্যটা সামনে আনলো মো সালাহ। আনঅফিসিয়ালি লিভারপুলকে বিদায় বলে দিয়েছেন ইজিপশিয়ান কিং। রেড ডেভিলরা পারবে এই বিচ্ছেদ ঠেকাতে? বিস্তারিত মাদি হাসানের রিপোর্টে। রোশনাই গ্ল্যামারের দুনিয়ায় কোনো কিছুই নাকি নিশ্চিত না। আজ দাম আছে, কাল দাম কেন থাকবে না সেটার যৌক্তিক ব্যাখ্যা সবসময় থাকবে এমনও নয়। মোহাম্মদ সালাহর কথাই ধরুন না, ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের 2-0 জেতা ম্যাচে এমভিপি গোল একটা করেছেন আর একটা করিয়েছেন। শুধু এই লড়াইয়ে নয়, কেবল পুরো মৌসুম জুড়েই অনবদ্য। 20 ম্যাচে একাই জাল টাচ 13 বার আর টিমমেটদের সহযোগিতা করেছেন 11 বার। জীবনের সম্ভাব্য সেরা ফর্মে থেকেও সালাহর লিভারপুলের লাল স্বপ্নে বাঁচার উপলক্ষ ফুরোবার অপেক্ষায় নিশ্চিত করেছেন নিজেই। মিশরের ফুটবল জাদুকর স্কাই স্পোর্টসকে দিয়েছেন একটা চাঞ্চল্যকর ইন্টারভিউ। আমরা প্রায় ডিসেম্বর মাসে চলে এসেছি, কিন্তু এখনও ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের কোনো প্রস্তাব পাইনি। সম্ভবত আমি যতটা না ক্লাবে আছি তার চেয়ে অনেক বেশি বাইরে আছি। এটাই হয়তো সিটির বিপক্ষে আমার শেষ ম্যাচ লিভারপুলের লাল জার্সিতে। মো সালাহর সাথে নাকি আলাপ এগোনোর চেষ্টা করছে লিভারপুল, তবে ইজিপশিয়ান কিংয়ের চাওয়া পাওয়ার ফিরিস্তি প্রচুর। সে কারণেই নাকি অনিশ্চয়তা। বনিবনা না হলে 32 বছর বয়সী অচিরেই হয়ে যাবেন ফ্রি এজেন্ট। জোরালো সম্ভাবনা আছে পিএসজিতে যাবার। তবে যে ধরনের পারফরমেন্স চলছে তাতে করে ক্লাব কর্তৃপক্ষের উপর অদৃশ্য চাপ বাড়ছে। নিঃসন্দেহে সালাহর পেছনে আছে এমন একটা ক্লাবের সাপোর্টারদের সমর্থন যাদের স্লোগান ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। মাহদি হাসান, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।